আওয়ামী সন্ত্রাসীদের আগুন সন্ত্রাস দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে তৌহিদি জনতার রাজপথে অবস্থান এবং দেশকে নিরাপদ রাখা, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থেকে সমুন্নত রাখার জন্য আজকের এই তৌহিদি জনতার স্বতঃস্ফূর্ত অবস্থান। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সঞ্চালক, উপস্থিত মহানগরের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ এবং প্রাণপ্রিয় ঢাকাবাসী, সবাইকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা বিগত ৩-৪ দিনে দেখতে পাচ্ছি বিভিন্ন রাস্তায় বাসে আগুন দেওয়া হচ্ছে, বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ করা হচ্ছে। এর মাধ্যমে জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আপনারা জানেন বিগত ১৭ বছরে আওয়ামী লীগ কি ধরনের পরিবেশ সৃষ্টি করেছিল। তারা আমাদের চৌকস সেনা বাহিনীকে দুর্বল করার জন্য ৫৭ জন সেনা অফিসারকে হত্যা করেছে। তারা জামাত ইসলামের নেতৃবৃন্দকে অন্যায়ভাবে মিথ্যা নাটক সাজিয়ে বিচারিক হত্যাকাণ্ড করেছে। তারা আমাদের 11 জন নেতাকে জেলখানায় বিভিন্ন মেয়াদে তারা সাজা দিয়েছে এবং ফাঁসি দিয়েছে। সংগ্রামী ভাইয়েরা, এরপরে তারা শাপলা চত্বরে হেফাজতের ভাইদেরকে তারা নির্মমভাবে শহীদ করে মতিঝিলের ওই শাপলা চত্বরকে রক্তে রঞ্জিত করেছে। প্রিয় ভাইয়েরা, তারা মোদির আগমন উপলক্ষে আলেম ওলামাদেরকে গুলি করে হত্যা করেছে। তারা হাজার হাজার মানুষকে আয়না ঘরে বন্দী করে রেখেছিল। তারা আমাদের প্রাণপ্রিয় জনতাকে ক্রস ফায়ার দিয়েছে। তারা গুম করেছে, খুন করেছে। একটা অরাজক পরিবেশ সৃষ্টি তারা করেছিল। প্রিয় ভাই এবং বন্ধুগণ, লক্ষ লক্ষ মানুষকে তারা জেলখানায় বন্দী করে রেখেছিল। গোটা বাংলাদেশকে তারা বৃহৎ কারাগারে পরিণত করেছিল। তারা আমাদের নেতৃবৃন্দকে রিমান্ডের নামে অকথ্য নির্যাতন চালিয়ে পঙ্গু করে দিয়েছে 17 বছরে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এই 17 বছরের যে ক্ষোভের বহিঃপ্রকাশ, সেটা আমরা জুলাই আগস্টে দেখতে পেয়েছি। জুলাই আগস্টে বাংলাদেশের আপামর জনসাধারণ, নারী, পুরুষ, শিশু, ছাত্র জনতা, মেহনতি মানুষ রাস্তায় নেমে এসেছিল। তারা বলেছিল যে আমাদের পিছনে পুলিশ, সামনে স্বাধীনতা, আমরা সেই স্বাধীনতা অর্জনের জন্য সম্মানজনক মৃত্যুবরণ করার জন্য প্রস্তুত আছি। সংগ্রামী ভাইয়েরা, আমাদের প্রায় ১৫০০-এর মতো ছাত্র জনতা জীবন দিয়েছে, চোখ দিয়েছে, হাত দিয়েছে, তারা পা দিয়েছে, পুঙ্গত্ব বরণ করেছে। তবুও ওই ফ্যাসিবাদকে কোনোভাবেই আমরা সমর্থন করি নাই। ফ্যাসিবাদকে আমরা প্রতিরোধ করে দেশ থেকে আমরা বিদায় করে দিয়েছি। সংগ্রামী ভাইয়েরা, বাংলাদেশের মানুষ অত্যন্ত শান্তিপ্রিয় মানুষ। বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক মানুষ। তারা আইনকে হাতে তুলে নেয়নি, যে কারণে 5ই আগস্টে
ওবায়দুল কাদের যেটা আশঙ্কা করেছিল 5 লক্ষ লোককে হত্যা করা হবে, কিন্তু বাংলাদেশের মানুষ আইনকে হাতে তুলে নেয়নি। আর এইটাকে দুর্বলতা মনে করে আজকে বাসে আগুন দিচ্ছেন, এইটা এই দেশের মানুষ কিন্তু ক্ষমা করবে না। এদেশের মানুষ আপনাদের ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো রিয়ালাইজেশন দেখতে চাচ্ছিল, আপনাদের অনুভূতি দেখতে চাচ্ছিল যে আপনারা যে অন্যায় করেছেন, মানুষকে হত্যা করেছেন, এইটা আপনারা ক্ষমা চান কিনা সেইটার জন্য তাকিয়েছিল। কিন্তু ক্ষমার পরিবর্তে আবারও আপনারা হত্যার রাজনীতি শুরু করেছেন। আমরা শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী ওই মতিউর রহমান রিন্টুর সেই বই আমরা পড়েছি যে তারা ক্ষমতার জন্য, নিজের স্বার্থের জন্য শেখ হাসিনা নিজের দলের কর্মীকে হত্যা করতে ক্ষান্ত হয়নি। ভাইয়েরা, আজকে তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য আবারও হত্যার রাজনীতি শুরু করেছে। আমরা বলবো হত্যার রাজনীতি বন্ধ করুন, না হলে সারা বাংলাদেশ ঘেরাও করে আপনাদের সকল সন্ত্রাসীকে আবার আমজনতা গ্রেফতার করে আইনে সোপর্দ করবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা সরকারকে বলবো আপনার আইন শৃঙ্খলার বাহিনীকে আপনারা সতর্ক রাখুন। যেখানেই সন্ত্রাসীদেরকে পাওয়া যাবে বোমা সহ অগ্নিকাণ্ড ঘটনার পূর্বেই তাদেরকে গ্রেফতার করুন এবং তাদেরকে রিমান্ডে নিয়ে আসল উৎসগুলো খুঁজে বের করার জন্য চেষ্টা করুন। না হলে জনগণ আপনারা অপেক্ষায় বসে থাকবে না। 5ই আগস্টে যেভাবে প্রতিরোধ করেছিল আগামী দিনেও সেই ধরনের প্রতিরোধ সৃষ্টি করবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি 5ই আগস্টে যারা আমরা একসাথে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি, তাদের ভিতরে কিছু কিছু দালাল চক্র আওয়ামী লীগের টাকা খেয়ে আজকে মিডিয়ার সামনে আবল তাবল প্রলাপ বক্তব্য রাখছেন। আমরা এই সকল প্রলাপের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা দেখেছি যারা ওই আন্দোলনের সময় তাদের পার্টি অফিসের কলাপসিবল গেটের মধ্যে বসে থেকে হুঙ্কার ছেড়েছেন, ওই দালাল রাজকে হুঙ্কার দিচ্ছে যে আমরা নাকি আওয়ামী লীগের সাথে একসাথে যুগপৎ আন্দোলন করছি। সংগ্রামী ভাইয়েরা, কারা আওয়ামী লীগের সাথে আতাত করছে জনগণ সেটা ভালো করে জানে। কি বলেন আপনারা? ঠাকুরগাঁয়ে কে বক্তব্য দিয়েছে আমরা ক্ষমতায় গেলে? কে, কারা বলছে বলেন তো? আপনাদের মহাসচিব, যার বয়স হয়ে গেছে। আসলে বয়স হলে মানুষের হিতাহিত জ্ঞান ফুরাইয়া যায়। উনি প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগের মামলা প্রত্যাহার করে নিবে। আমরা ধিক্কার জানাই যারা দেশের মানুষকে হত্যা করেছে, তাদের মামলা প্রত্যাহার করার কোন সুযোগ জনগণ কাউকেই দিবে না। প্রিয় ভাইরা, আমরা আরো দেখেছি নাটোর 4 আসনের এমপি প্রার্থী, এমপি পদপ্রার্থী, তিনি বলছেন যে আওয়ামী লীগের ভাইরা বিএনপি ক্ষমতায় আসলে আপনাদেরকে নিরাপত্তার চাদরে বেষ্টন করে রাখা হবে। প্রিয় ভাইয়েরা, আমরা ধিক্কার জানাই রংপুর 4 আসনের নেতা আব্দুল আজিজ। সে বলছে আওয়ামী লীগের ভাইয়েরা বিএনপিকে ভোট দিলে আপনারা নিরাপদে থাকতে পারবেন। প্রিয় ভাইয়েরা, কারা আঘাত করছে জনগণ সেটা বুঝতে পারে। জনগণকে বোকা বানানোর সুযোগ নাই। আমরা বলবো গণভোট তো আপনারা চিনতেই পারেন নাই, কেয়ারটেকার সরকারকে যেমন চিনতে পারেন নাই, তখন আপনাদের বক্তব্য ছিল পাগল আর শিশু ছাড়া কেয়ারটেকার বোঝে না। আবার
যখন এই জুলাইকে ধারণ করার জন্য আমরা যখন জুলাই সনদের আইনি ভিত্তি চেয়েছিলাম, তারা বলছেন তাদের মানে স্থায়ী কমিটির সদস্যরা বলে যে জুলাইয়ের আইনি ভিত্তির দরকার ডাকে। প্রিয় ভাইয়েরা, আমাদের আমির জামাত বলছেন যারা জুলাইকে সম্মান দিবে না, জুলাইকে ধারণ করবে না, জুলাইয়ের সনদ দিবে না, তাদের জন্য 26-এর নির্বাচন নাই। প্রিয় ভাইয়েরা, গণভোট আপনারা মানতে চান নাই, এখন বলতেছেন আমরা গণভোট মানি, কিন্তু আবার বলেন যে নির্বাচনের দিনে গণভোট। এই কি মামুবাড়ি আবদার? আইনের অনুযায়ী চলতে হবে, গণভোট দিতে হবে আগে, নভেম্বরে গণভোট, জুলাইয়ের সনদ আইনি ভিত্তি পাবে, সেই ভিত্তির উপরে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এর কোনো ব্যত্যয় হবে না। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আমরা বলবো দেশের জন্য কাজ করুন, ব্যক্তির জন্য নয়, দলের জন্য নয়, দেশের জন্য, দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য আমরা সবাই কাজ করি এবং জুলাইয়ের এই শহীদদের আত্মদানকে স্বীকার করি, এরা আইন ভিত্তি দেই। এরপরে গণভোট, এরপরে ফেব্রুয়ারি ইলেকশন, এটার মাধ্যমে দেশকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। আর যারা সন্ত্রাসী করবে, যারা আগুন সন্ত্রাস করবে, এদেরকে আপনারা চিহ্নিত করুন, যেখানে আগুন সন্ত্রাস সেখানেই প্রতিরোধ সৃষ্টি করুন, ঘরে ঘরে দুর্গ করুন, পাড়ায় মহল্লায় দুর্গ করুন। ওই আমি সন্ত্রাসীদের কোন ধরনের ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, রাজপথ থেকে পাড়ায় মহল্লায় দুর্গ গঠন করে ওই আওয়ামী ফ্যাসিবাদকে উৎখাত করে আমরা নব্য ফ্যাসিবাদকে চ্যালেঞ্জ করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য ভূমিকা রাখার উদাত্ত আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।